এই রেসিপিতে যদি একবার মাছের দো পেঁয়াজা তৈরি করেন তাহলে অন্য সব রেসিপি ভুলে বারবার এভাবেই তৈরি করবেন। এটা এতটাই মজার হয়। আসসালামু আলাইকুম, রোজিস সিবি চ্যানেলে সকলকে স্বাগত। আজকের রেসিপি বড় মাছের দো পেঁয়াজা বা ভুনা। একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি। তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরির জন্য আমি এখানে 5 পিস রুই মাছ নিয়েছি। চাইলে আপনারা যে কোনো বড় মাছের পিস নিতে পারেন। মাছটা ভাজার জন্য স্বাদমতো লবণ দিয়েছি পরিমাণ মতো হলুদ। এখন হলুদ ও লবণ মাছের গায়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এগুলো ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর এর মধ্যে মাছের পিসগুলো দিয়ে দিয়েছি। পিসগুলো দেওয়ার পর এক পিঠ হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। মাছের দো পেঁয়াজা তৈরির জন্য মাছগুলোকে বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা ভেজে নিতে হবে। মাছগুলোর একটা সাইড ভাজা হয়ে গিয়েছে, এবার এটাকে উল্টে দেব। অপর পিঠও একইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখন মাছের পিসগুলো তুলে নেব। এগুলো তুলে নেওয়ার পর একই প্যানে আরও কিছুটা তেল দিয়ে 2টা বড় সাইজের পেঁয়াজ পাপড়ি করে নিয়েছি, সেটা তেলের মধ্যে দিয়ে জাস্ট 2 থেকে 3 বার নাড়াচাড়া করে একটা পাত্রে তুলে নেব। এই পেঁয়াজটা আমি পরে ব্যবহার করব। এখন আবারও একই তেলের মধ্যে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি। দো পেঁয়াজা তৈরির জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয়। পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ জিরা বাটা, আদা রসুন বাটা 1 টেবিল চামচ। এখন এই মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এবার শুকনো উপকরণগুলো দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া হাফ চা চামচ। এই রান্নায় গরম মশলা একেবারেই কম ব্যবহার করতে হবে। দিয়ে দেব 1 চা চামচ শুকনো ঝালের গুঁড়া। ঝালটা যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেবেন। এখন সব মশলাগুলো একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর 2টা টমেটো এভাবে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দেব। চাইলে টমেটোটা কুচি করেও দিতে পারেন, তবে পেস্ট করে দিলে এর গ্রেভিটা আরও সুন্দর হবে। টমেটো দেওয়ার পর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। টমেটোর কাঁচা গন্ধ যাতে একেবারেই চলে যায় সেভাবে কষাতে হবে। এখানে আমার মশলা কষাতে কোনো এক্সট্রা পানির প্রয়োজন হচ্ছে না, প্রয়োজন হলে আপনারা দিতে পারেন। ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার ঢাকনাটা তুলে নেব। আবারও একটু নাড়াচাড়া করে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত এবং টমেটো ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে হাফ কাপ পানি দিয়ে দেব। এই পানিতেই রান্নাটা হয়ে যাবে, আর কোনো পানির প্রয়োজন হবে না। মশলাটা আবারও মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি 4টা কাঁচা ঝাল আর পাপড়ি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি, যেটা ক্যামেরা অফ থাকায় স্কিপ হয়ে গিয়েছে। এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেওয়ার পর একটু উল্টে দিচ্ছি যাতে মশলাটা মাছের মধ্যে খুব ভালোভাবে মিশতে পারে। উল্টে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে নেব। এখন মাছগুলো উল্টে দেব। মাছগুলো উল্টে দিয়েছি, আবারও ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নেব। 5-6 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। ফাইনালি আমার রান্নাটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে লবণ ঠিক আছে কিনা সেটা চেক করে চুলা অফ করে পরিবেশন করে নেব। এভাবে মাছের দো পেঁয়াজা তৈরি করলে খেতে কতটা মজার হয় সেটা বলে বোঝানো যাবে না, একবার ট্রাই করে দেখবেন। তো আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। শেষ করছি, আল্লাহ হাফেজ।